গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের মতো ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বাঘাযতীন স্টেশনের কাছে চিত্তরঞ্জন অঞ্চলে। এটার অ্যাড্রেস হচ্ছে পূর্ব রাজাপুর, একদম বাঘাযতীন স্টেশনের কাছে আজকের এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করব, এই যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটা হচ্ছে স্টেট 3 একটি ফ্ল্যাট, যেটার গ্রাউন্ড ফ্লোর বাট 4 ফুট 4.5 ফুট রোড লেভেল থেকে উঁচু। এরকমই একটা ট্রিপল বেডরুম ফ্ল্যাটেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। ফ্ল্যাটটির সাইজ আছে 1200 স্কোয়ার ফিট, গ্যারেজ অপশনও রয়েছে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে আরেকটা কথাও বলে দিই, তো আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, যারা বাঘাযতীন স্টেশনের সংলগ্ন যারা ফ্ল্যাট চাইছেন, আজকের ফ্ল্যাটটা শুধুমাত্র তাদের জন্য। এই কারণেই তাদের জন্য বলছি, বিল্ডিং থেকে পায়ে হেঁটে 3.5 থেকে 4 মিনিট গেলে আপনারা বাঘাযতীন স্টেশনটা পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি মনে করেন যাদবপুর যাবেন, যাদবপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট গেলে আপনারা যাদবপুর স্টেশন পাবেন। আর বাদবাকি কথা চলুন আমরা ফ্ল্যাটের ভিতরে গিয়েই কথা বলি। এখন আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকে আমরা ভিডিওটা শুরু করলাম। বিল্ডিংয়ের পুরো ছাদটা দেখিয়ে দেবো। যথেষ্ট বড় ফ্ল্যাট, বিল্ডিংটা যথেষ্ট বড়, মানে অনেকটাই জমির উপরে বিল্ডিংটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো ছাদটা বাউন্ডারি ওয়াল আপ করা আছে, প্রায় 4.5 ফুট হাইট করে পুরো বাউন্ডারি করা আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, বিল্ডিংয়ের সামনে এদিকে একটা রাস্তা আপনারা পাচ্ছেন, যদিও এটা আপনাদের ব্যাক সাইড হচ্ছে, আর আপনাদের যেটা ফ্রন্ট হবে সেটা হচ্ছে এই রাস্তাটা। মানে একটা পিছন দিকের রাস্তা দেখালাম, এই হচ্ছে সামনের দিকের রাস্তা। এখান থেকে আপনাদের ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্সটা হবে। এটাও বড় রাস্তা, 12 ফুটের রাস্তা। আর বিল্ডিংয়ের ঠিক পিছন দিকটা একটা বিশাল বড় পুকুর আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই সোজা চলে গেছে বাঘাযতীন মেন রাস্তা বা বাঘাযতীন মেন রাস্তার দিকে। এখান থেকে আপনারা যাদবপুর যেতে পারবেন, বাঘাযতীন যেতে পারবেন, সব দিকেই যেতে পারবেন। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই, পুরো ছাদটাই আপনাদের দেখালাম। পুরো ছাদটাই দেখুন হিট প্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে, জল ছাদ করা আছে। আর এখানে যেটা আরেকটা ভালো জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো সিমেন্টের ট্যাঙ্ক। এবার সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা আর নতুন করে বলার কিছু নেই। সিমেন্টের ট্যাঙ্ক, এই 3.5-4 হাজার লিটারের যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটায় সুবিধা হচ্ছে যেহেতু সিমেন্টের ট্যাঙ্ক, গরমকালে জল একদম আপনারা গরম পাবেন না। মানে গরম পাবেন না বললে সেটা আবার মিথ্যা কথা বলা হবে, গরম হয় কিন্তু অনেক দেরিতে হয়। তাই সিমেন্টের ট্যাঙ্ক খুব ভালো। চলুন আমরা এবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে ফ্ল্যাটের একদম টপের যে মেন গেট, এটা হচ্ছে টপের মেন গেট। এখান থেকে আমরা নিচে নামছি। সিঁড়ির চওড়াটা দেখবেন, যথেষ্ট বড় চওড়া সিঁড়ি। আর আলো বাতাস এখান থেকে এরকম ফাঁকা করে রাখা রয়েছে। এটা হচ্ছে কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। আর এখানে গার্ডেন রিচের জল আর সিএসসির ইলেকট্রিসিটি আর কলকাতা পুলিশের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। কলকাতা পুলিশ মানে এটা যাদবপুর পিএসের অন্তর্গত। আর এটার পোস্ট অফিস হচ্ছে যাদবপুর পোস্ট অফিস। আর ওয়ার্ড নাম্বার তো বললাম 102 নম্বর ওয়ার্ড। আমরা এখন ফ্ল্যাটে যাব। এই আমরা এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো, এখান থেকে এবার আমরা গ্রাউন্ড ফ্লোরের উদ্দেশ্যে যাচ্ছি। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আজকে আমরা এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি, G1। এখন ফ্ল্যাটে ঢুকবো। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার মেন দরজা। আর বিল্ডিংয়ে ঢোকার মেন যে গেট আছে, এটা হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন গেট। আপনাদের দেখিয়ে দেবো। ওই দেখুন রোড লেভেল থেকে 5 ফুট উঁচু। আপনি যদি এখানে হিসাব করেন 1, 2, 3, 4, এখানে 4টে সিঁড়ি প্লাস ওখানে হিসাব মতন 5.5 ফুট হাইট আছে। তাও আপনাদের 5 ফুট বলা হলো। এবার আরও সবিস্তারে আপনাদের দেখাবো। তার আগে চলুন ফ্ল্যাটটাকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। তার আগে দেখুন এখানে কোলাপসেবল গেট লাগানো রয়েছে। আর এখানে বেল আছে, বেলের অপশান আছে। এখান থেকে আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি আপনাদের ফেসিংটা দেখাই। সাউথ ওয়েস্ট ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ফ্ল্যাটে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, এই যে ডোরটা আছে মেন ডোর, এটা দেখুন পুরো ল্যামিনেট করা রয়েছে। এখানে আপনারা বডি লক, পালামের বডি লক পেয়ে যাচ্ছেন। আর ব্যাক সাইড যেটা আছে, ব্যাক সাইডেও কিন্তু স্টিকারিং করা রয়েছে।
আশা করি বুঝতে পারছেন, কোনো রং করা না, এটা হচ্ছে স্টিকারিং করা আছে। তো আমরা এখানে ডাইনিংটাতে দাঁড়ানো, না ডাইনিং না, এটা ডাইনিং বললে ভুল, এটা হবে ড্রয়িং। ড্রয়িং এইটার ঠিক ডান দিকে এই একটা বেডরুম, ড্রয়িংটার সঙ্গে এটা হচ্ছে একটা কমন টয়লেট, এখানে একটা বেসিনের অপশন আছে। এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। আপনাদের সাইজগুলো দেখাবো, তার আগে একটুখানি দেখে নেবেন, কোথাও কোনো রকম সমস্যা এখন অবধি আমার চোখে পড়েনি। তো এখান থেকে বেরিয়ে এইদিকে একটা বেডরুম, এইদিকে একটা বেডরুম, আর এই বেডরুমটার সঙ্গে একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন। আগে এই বেডরুমটা একটু দেখিয়ে দিই। এই যে বেডরুম আছে দেখুন, এই বেডরুমটাতেও কিন্তু পুরো ল্যামিনেট করা রয়েছে, আর সমস্ত জানলাগুলো কিন্তু বক্স জানলা। আরেকটা কথা বলে দিই আপনাদের, যে 3টে বেডরুম আছে, 3টে বেডরুমই কিন্তু আপনারা এসির কানেকশন পেয়ে যাচ্ছেন, থাকছে, এসির কানেকশন করা রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড টয়লেট, এখানে একটা বেসিন থাকছে, এই আরেকটা বেডরুম, আর এই হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে একটা রাস্তা। চলুন এবার আপনাদের আরো সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো আমরা এখন হচ্ছে ড্রয়িংটা দাঁড়ানো, আগে আপনাদের একটু ড্রয়িংয়ের সাইজটা বাথরুম সমেত বলবো, কারণ এই জায়গাটা পুরোটা জুড়ে ড্রয়িংটা যেহেতু আছে, তাই ড্রয়িংটা আপনাকে এইভাবে হিসাব করে বলি। আচ্ছা, এখানে আপনাদের দেখি 3x2 মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে, সেই হিসাবে করলে 1 2 3 4 5 6, তার মানে এইদিকে আছে 12 ফুট। আপনারা এই চওড়াতে 12 ফুট পেয়ে যাচ্ছেন, আর লম্বাতে যদি হিসাব করেন তাতে আছে 1 2 3 4 5 6, 3 6 18 ফুট। 18 ফুট বাই 12 ফুট। আমি টয়লেটটার যে মাপ আছে সেই মাপটা ধরেই বলছি, 18 ফুট বাই 12 ফুট। আজকে এই যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটার সাইজ আছে 18 ফুট বাই 12 ফুট। এটার ভেন্টিলেশনের জন্য একটা 5x4 বড় স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। আর এই যে ড্রয়িংটা, এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। টোটাল ফ্ল্যাটটাতে 4খানা এসির পয়েন্ট আছে। আর এখানে দেখতেই পাচ্ছেন 16 অ্যাম্পিয়ার, মানে এখানে গিজার লাইনও নিশ্চয়ই হবে। হ্যাঁ, গিজার লাইন আছে। আচ্ছা, টয়লেটের সাইজটা নতুন করে বলবো না, এই কারণে যেহেতু টয়লেটের সাইজটা এটার সঙ্গে ধরে আছে। আচ্ছা, টয়লেটটা দেখে নিন, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। আর আর তো দেখানোর কিছু নেই। আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, প্রপার্টিটা নামেই 2 বছর। আচ্ছা, তার আগে আপনাদের একটু এই ফেসিংটা একটু দেখে নিন। আমরা এখন যে ফার্স্ট যে বেডরুম আছে, নর্থ ওয়েস্ট। আচ্ছা, যাই হোক, ওয়েস্ট ফেসিংয়ে আমরা বেডরুমে ঢুকছি। এটা হচ্ছে বেডরুমের যে দরজা, দেখুন স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এখানে ব্যবহার করা হয়েছে 2x2 মার্বেল। তো সেই হিসাব যদি করা হয় 2 4 6 8 ফুট, আর ওদিকে 6 ইঞ্চি, টোটাল 8 ফুট 6 ইঞ্চি। আর এদিকে আছে 1 2 3 4 5, 5 দুগুণে 10 ফুট 6 ইঞ্চি। 10 ফুট 6 ইঞ্চি বাই 8 ফুট 6 ইঞ্চি, এটা হচ্ছে এই ঘরটার সাইজ। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার সাইজ হচ্ছে 10 ফুট 6 ইঞ্চি বাই 8 ফুট 6 ইঞ্চি। আচ্ছা, এখানে পুট্টি করে দেওয়া আছে। আর এই ঘরটার ভেন্টিলেশনের জন্য একটা 5x4 না, এটা হচ্ছে 4x4 স্লাইডিং উইন্ডো ব্যবহার করা হয়েছে। ঠিক পাশে এখানে আপনারা এসির কানেকশন পেয়ে যাচ্ছেন। আর এখানে সুইচ বোর্ডটা রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার ড্রয়িংটায় আসলাম। ড্রয়িং থেকে বেরিয়ে আমরা এখন এই ডাইনিংয়ে আসলাম, কিচেন কাম ডাইনিং। এটার সাইজটা আপনাদের এবার একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে 1 ফুট 3 ফুট 1 ফুট 4 3 7 10 3 13, আর এদিকে ধরুন 2 ফুট 15 ফুট। এটা লম্বায় আপনারা পেয়ে যাচ্ছেন 15 ফুট, একদম এ মাথা থেকে ধরে এই মাথা অবধি লম্বায় পাচ্ছেন 15 ফুট। আর চওড়ায় পাচ্ছেন, এদিকে আছে ধরুন 6 ইঞ্চি, এদিকে আছে 2 4 6 8 9 ফুট 6 ইঞ্চি। আপনারা এটাই পাচ্ছেন 9 ফুট 6 ইঞ্চি, চওড়াতে 9 ফুট 6 ইঞ্চি। আর এখানে
নিচে ব্ল্যাক স্টোন, তার উপরে গ্রানাইট দেওয়া রয়েছে। আর এখানে বড় সাইজের একটা জানলা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। এখানে সমস্ত রকম সুইচের ব্যবস্থা রয়েছে, আপনাদের একটু দেখাই। মিক্সি থেকে শুরু করে গিজার থেকে শুরু করে সবই, গিজার বলছি সরি, মিক্সি, গ্রাইন্ডার মেশিন সবই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এখানে একটা অ্যাকোয়াগার্ড বসাতে পারবেন, তার অপশান এখানে রয়েছে। আর আপনাদের বললাম এখানে গার্ডেন রিচের জল, প্রচুর জল, জলের কোনো অংশে কোনো কম নেই। এখানে জলের মেশিনটা বসিয়ে নিলে ডাইরেক্ট এই জলটাই আপনারা খেতে পারবেন। আচ্ছা, এখানে সব প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে, ফ্রিজ এখানে বসাতে পারবেন। আচ্ছা, এখান থেকে এবার আমরা বাদিকে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমের মাপটা আপনাদের একটু অসুবিধা হবে বুঝতে। যাই হোক, এখান থেকে আমি মাপটা ধরছি এই কারণেই যে পুরো জায়গাটা জুড়ে আছে মাপটা, সেহেতু আমি এখান থেকে মাপটা ধরছি, কারণ ওই দিকের মাপটা আবার আলাদা বলছি আপনাদের। এটা 1200 স্কোয়ার ফিট সেহেতু মাপটা এইভাবেই বলতে হবে। এটা ধরুন 3 ফুট আছে, 1 2, দাঁড়ান এভাবে হবে না, আমি বলে দিচ্ছি না। আচ্ছা, আগে আপনাদের বেডরুমটা একটু ভিজিট করিয়ে আনি, তারপর বলছি। এই বেডরুমটার যে ফেসিং আছে, এই বেডরুমটার ফেসিং আছে হচ্ছে নর্থ ফেসিং। নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢুকেই যেটা দেখছি 2 4 6 8 10 ফুট। এটা আছে লম্বায় 10 ফুট আর চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 10 ফুট। এই যে ঘরটা আছে, এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। আর এটার ভেন্টিলেশনের জন্য দুটো 5 বাই 4-এর স্লাইডিং উইন্ডো 3 পার্টের ব্যবহার করা হয়েছে। এই ঘরেও আপনারা এসির কানেকশন পেয়ে যাচ্ছেন। আর জানলা কিন্তু সবকটা জানলাই বক্স জানলা পাচ্ছেন। এই দরজাটাও ল্যামিনেশন করা রয়েছে। এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ লক আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখান থেকে এটা হচ্ছে টয়লেটটা। টয়লেটের সাইজটা একটু দেখাই, 2 4 6 8 ফুট। এটা আছে লম্বায় 8 ফুট আর চওড়ায় আছে 4 ফুট, 4 বাই 8। এই যে টয়লেট আছে, এটার সাইজ আছে 4 ফুট বাই 8 ফুট। আর এখানে চাইলে আপনারা একটা ইয়ে বসিয়ে দিতে পারেন, এক্সস্ট ফ্যান বসাতে পারবেন, তার লাইন করা রয়েছে, আপনারা চাইলে এখানে করতে পারবেন। আর এখানেও ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে, গিজার পয়েন্ট, মিক্সচার সব লাগানো রয়েছে। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন আর থাকা শুরু করুন। আপনাদের আর কোনো অংশে কোনো খরচা নেই। এখানে একটা বেসিন অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন হিন্দারের একটা বেসিন এখানে লাগানো রয়েছে। এখানে আরেকটা জানলা আছে। এবার আমরা যে 3 নম্বর যে বেডরুম আছে, এই 3 নম্বর বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমে ঢুকছি। এই বেডরুমটার সঙ্গেও কিন্তু আপনারা খুব সুন্দর ডিজাইন করা জানলার মানে দরজা স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এই বেডরুমে আমরা যখন ঢুকছি, বেডরুমটার সাইজটা একটু দেখিয়ে দিই, 2 4 6 8 10, 2 4 6 8 10। এই বেডরুমটার সাইজও কিন্তু 10 ফুট বাই 10 ফুট। আচ্ছা, আর এই বেডরুমটার সাথে আপনারা এখানে একটা এসির পয়েন্ট পাচ্ছেন, এখানে সমস্ত সুইচের পয়েন্ট রয়েছে, আর লাইট ফ্যান তো লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওনাদের এই যে ভদ্রলোক আজকে প্রপার্টিটা বিক্রি হচ্ছে, এই প্রপার্টিটা নামেই 2 বছর রিসেল বাট আনইউজড। উনি একজন মাস্টারমশাই মানুষ, উনি এখানে স্টুডেন্ট পড়ান, ওইটুখানি, মানে ওনারা এখানে থাকেন না, ওনারা কাছাকাছি থাকেন কিন্তু এই বিল্ডিংয়ে থাকেন না। আচ্ছা, এবার আমরা যেটা আরেকটা জিনিস দেখাই, এই ঘরটার ভেন্টিলেশনের জন্য 1 2 3 3খানা স্লাইডিং উইন্ডো, মানে 3খানা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে বেরিয়ে আমরা এবার চলে আসলাম ব্যালকনির দিকে। ব্যালকনিটার সাইজ দেখুন, একদম লম্বা, 10 ফুট লম্বা। এখান থেকে হিসাব করলে 10 ফুট লম্বা আর 3.5 ফুট চওড়া, 3.5 ফুট বাই 10 ফুট ব্যালকনি। আচ্ছা, আপনাদের যেটা বলেছিলাম দুদিকে এন্ট্রান্স, আপনারা এই দিক দিয়েও চাইলে বেরোতে পারবেন। আর বাইক স্কুটি রাখার জায়গা তো প্রচুর জায়গা আছে। আচ্ছা, ব্যালকনিতে কিন্তু সুইচের পয়েন্ট করা রয়েছে, এখানে দোলনা লাগানোর ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে সেগুলো করে নিতে পারেন। তো আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি দুর্দান্ত লোকেশনে, তো আমি এবার মাস্টারমাইনের সঙ্গে একটু কথা বলে নেব যে ওনার প্রপার্টিটার সম্বন্ধে। স্যার নমস্কার, আজকে আপনার তো আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে আসলাম আমরা। এই প্রপার্টিটার সাইজ কত আছে? 1200 স্কোয়ার ফিট। 1200 স্কোয়ার ফিট। আচ্ছা, আপনি আমাকে বললেন এই প্রপার্টিটা রিসেল প্রপার্টি,
কিন্তু আমার তো দেখে মনে হলো না এটা রিসেল, মানে কোথাও লিকেজ। রিসেল তো ঠিক নয়, আমি তো কিনে রেখেছি, শুধু ব্যবহারই হয় না, ওই 2-1 দিন পড়াই জাস্ট। একটা ঘরে একটাই দেখছেন তো, একটাই লাইট। হ্যাঁ, লাইট তো একটা করে দেখলাম। লাইট অন্য কোথায় লাইট আর পাখা, একটা ঘরে আর সব ফাঁকা, কোনো আচ্ছা। ব্যবহার করা হয়নি। সপ্তাহে 1 দিন আসি আর কি পড়ানোর জন্য। আচ্ছা, আর আপনার এটা তো স্যাংশন প্রপার্টি? একদম, SBI লোন আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে যে লোন নেবে তো নিতে পারবে। একদম, একদম, পুরো। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো, আপনাদের এখান থেকে কোন স্টেশনটা কাছে? বাফালিতে বাগাতে কতক্ষণ লাগে? ওই 3 মিনিট 3.5 মিনিট তো হেঁটে যাই। 3 মিনিট 3.5 মিনিট লাগে। আচ্ছা, 3-3.5 মিনিট। আচ্ছা, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে? একদম এখানেই রিক্সা স্ট্যান্ড। কাছাকাছি রিক্সা স্ট্যান্ড আছে। আচ্ছা, আমাদের এখানে বাজার কি আছে? কেন, আপনার ওই বাঘাযতীন স্টেশনের কাছে বাজার আছে, এখানে তালতলা বাজার আছে 2 মিনিট রাস্তা। আচ্ছা আর এখানে লোকাল বাজার একটা ছোট বসি চিত্তরঞ্জনে, ওটা 1 মিনিট। আচ্ছা আচ্ছা, তা সব কাছাকাছি সব আছে। কাছাকাছি। আচ্ছা, নিয়ারেস্ট স্কুল কি আছে? স্কুল তো সবই আছে, বাঘাযতীন হাই স্কুল আছে, যাদবপুর বাঘাযতীন হাই স্কুল, মেয়েদের উদ্বাস্তু রয়েছে। আচ্ছা আচ্ছা, বাঘাযতীন গার্লস, মানে সবই মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে? সব পায়ে হাঁটা। আচ্ছা, এখানে ধরুন আমাদের আমরা তো বিল্ডিং এর ছাদটা মানে ফ্ল্যাটের ছাদটা দেখলাম যথেষ্ট বড়। যথেষ্ট। এবার ধরুন যারা ফ্ল্যাটটা নেবে তারা যদি বাড়ির কোনো অনুষ্ঠান ছাদে করতে চায়, সে কারো অসুবিধা নেই তো? এটা তো গভর্নমেন্টের যেরকম রুল, সেই রুলস অনুযায়ী সকলে, মানে এগুলো তো কমন। কমন হয়। আচ্ছা, আর আপনাদের এখানে জলটা কিসের? গাড়ির নিচে জল আছে, আর এইখানে লোকাল যে একটা, আর গাড়ির নিচে জল একটা। আচ্ছা, মানে গার্ডেন নিচে জলটা আসে, এটা খাওয়া যায়? আপনার ওই যে একটা হাইটের কাছে জলের একটা করে যে ডিপো হ্যাঁ, করেছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখান থেকে তো জলটা আসে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে জল আসে। আপনাদের এটা পিএস তো যাদবপুর পিএস, পিএস যাদবপুর, আর সিএসসি? সিএসসি 102 ওয়ার। আচ্ছা, আপনাদের ইলেকট্রিসিটি কার নামে নেওয়া আছে? মানে ইলেকট্রিক তো চলে এসছে চলে নিশ্চয়ই। এসছে, আমাদের নামে আছে। আচ্ছা, লোডটা আপনার তো দেখলাম 4টে এসি। 4টে এসি পয়েন্ট করা আছে এক্সট্রা, এগুলো তো থাকার জন্যই করেছিলাম। হ্যাঁ। যে কোনো কারণে একটু অসুবিধা হওয়ার জন্য এখানে আসতে পারছি না, যার জন্যই তো সেলটা করে দেবো বলছি, 1000 টাকা লোন বইব। আচ্ছা, আর 4টে এসির মতো লোড নেওয়া রয়েছে তো? একদম সব টোটালি করা আছে। আচ্ছা, এবার একদম ফাইনাল একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে আপনি এই প্রপার্টিটা কততে বিক্রি করবেন? দেখুন, সেরকম তো বললে আমার যা খরচ হয়ে গেছে, সেই খরচ তো কেউ দেবে না, বলবে রিসেল প্রপার্টি, যেটা আপনাকেও বলেছি। এখন মোটামুটি 63 নিচে হলে একটু লস হয়ে যাবে, মানে ভালোই লস হবে। 63 হয়ে গেলে দিয়ে দেবো, এবারে এসে দেখে কথা বললে তারপরে। মানে দরদামের ব্যাপারটা অপশন আছে? দরদামের অপশন আছে আর কি? একটু কথা বলে। আচ্ছা, মানে গ্যারেজ সহ আপনি 63 লাখ টাকা চাইছেন, আর আপনি তো বললেন লোনেবল প্রপার্টি। তো চলুন, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই, আপনারা আজকের যে প্রপার্টিটা দেখছেন, এই প্রপার্টিটা যদি আপনাদের পছন্দ হয়ে যায়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাইট ভিজিটের ব্যবস্থা করব। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার প্রপার্টিটা ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করাবো। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আরেকটা কথা বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। টাটা, আজকের মতন দেখা হবে পরের ভিডিওতে। হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে বেরিয়ে এই রাস্তা থেকে এসে আপনাদের গ্যারেজের পজিশনটা দেখিয়ে দিই। এটাই হচ্ছে গ্যারেজের পজিশন। ওদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে একটা রাস্তা আছে। তো যে আগে আসবে সে আগে ঢুকে যাবে, যে পরে আসবে সে এইদিকে মুখ করে ঢুকলে সে এদিক দিয়ে বেরোবে, আর আরেকজন যে আসবে সে ওই সোজাসুজি যদি ঢুকে যায় ওই দিক দিয়ে বেরোতে পারবে। আর এখানে দেখে নিন সিসিটিভিও রয়েছে, এই ফ্ল্যাটটা বোথ সাইড সিসিটিভি সুবিধাও আছে। তো আর এটা হচ্ছে রাস্তাটা।